আবারও সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমে আমার পরিচয় দিয়েছি যে আমার বেড়ে ওঠা হচ্ছে চা বাগানে। আমরা জানি যে প্রত্যন্ত অঞ্চলে চা বাগানগুলো থাকে, সেই চা বাগানগুলোতে ছেলে মেয়েদের বেড়ে ওঠা বা শিক্ষা অর্জন করা খুবই কঠিন। তো আমিও বলবো যে ব্যর্থতা সবকিছু হারিয়ে যাওয়া না, ব্যর্থতা হচ্ছে সফলতার চাবিকাঠি এবং নতুন পথ দেখার একটা সূচনা। আমার বেড়ে ওঠা হচ্ছে চা বাগানে এবং আমি আমার পড়াশোনা করেছি অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এবং কলেজ ছিল সোনারঘাট সরকারি কলেজ। আমি স্কুল লাইফে ভালো স্টুডেন্টই ছিলাম, কিন্তু এই যে একটা গাইডলাইন, যে একটা আমার ছোট ভাই একজন বলেছে যে গাইডলাইনটা একটা খুবই প্রয়োজন। আমরা স্টুডেন্ট ভালো, কিন্তু আমাদের যদি একটা সঠিক গাইডলাইন না থাকে তাহলে কিন্তু আমরা ওই একটা ভালো পথে সুগম পথে যেতে পারবো না বা অগ্রসর হতে পারবো না। সেরকমই আমারও ছিল। আমার স্কুল লাইফ, আমার পড়াশোনা খুবই স্মুথ ছিল, কিন্তু ধরেন কোন দিকে যাব, কি করব, এইগুলো নিয়ে আমি কোনো কিছু জানতাম না। এমন কি ভার্সিটি কি এইটাও আমি প্রপার জানতাম না। স্কুলে ভালো করছে ওই পর্যন্তই, এমন শুধু আশা ছিল যে আমি হ্যাঁ পড়াশোনা করছি, ওই তো আমাকে সোনারঘাট সরকারি কলেজে পড়তে হবে, না হয় বড়জোর বৃন্দাবন কলেজে পড়তে হবে, এইটুকু পর্যন্তই। তারপর হচ্ছে আমি যখন কলেজে ভর্তি হই, সেখানে আমার টিচাররা খুবই সাপোর্টিভ ছিলেন। ওনারা চাইতেন যেন আমি ভার্সিটি এক্সাম দিই। তো তখন হচ্ছে আমি ভার্সিটি প্রিপারেশনের জন্য আমি কোনো কোচিং করিনি, আমি বই কিনে এনে বাড়িতে প্রিপারেশন নিই। তো তখন হচ্ছে আমি শুধুমাত্র প্রিপারেশন নিজে নিজে থেকে নিতাম, আমার ওরকম কেউ পরিচিত ছিলেন না। পরবর্তীতে যখন জানতে পেরেছি যে আমার পাশের বাগানে আমার এক বড় দাদা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, ওনার থেকে অনেক হেল্প পেয়েছি। উনি অনেকভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো অনেক বড়। যেমন আমরা অনেক কিছু জানি না, সেই অজানা তথ্যগুলো দাদার থেকে আমি জানতাম। ওনার থেকে জানার পর আমি পাবলিক ইউনিভার্সিটিগুলো যেগুলি ছিল, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সাস্ট, এইগুলো অনেকগুলোতে আমি পরীক্ষা দিই, কিন্তু আসলে আমি কোনটাতে চান্স পাইনি। চান্স না পাওয়ার পর আমি আসলে ভাবি যে আমার মনে হয় কিছু হবে না। তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা আমাদের হবিগঞ্জে উপস্থিত, বৃন্দাবনে আমি বোটানি সাবজেক্ট পাই এবং চুনারঘাটে আমি লাস্টে রিলিজ স্লিপের মধ্যে বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। যেহেতু আমার বোটানি আমার ভালো লাগতো না, আমার ইচ্ছে ছিল যে আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করবো। তারপর আমি চুনারঘাটে পড়তাম। তারপর আমি জানতে পারলাম যে আমাদের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আছে, যেখানে হচ্ছে মেয়েরা ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে। তখন হচ্ছে আমি আসলে ওইখানে কি পরীক্ষা দিতে হবে, কি কি সাবজেক্ট পড়তে হবে, কোনো কিছুই জানতাম না যে ওইখানে আমাকে সায়েন্সের সাবজেক্ট পরীক্ষা দিতে হবে নাকি অন্য কোনো কিছু।